বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অন্য কোনো বিষয় নিয়ে আমি এখানে আসি নাই। আজকে একটা জরুরি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি এবং আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমিও আপনাদের মতো নতুন একজন ইউটিউবার এবং আপনারাও আমার মতন একজন ইউটিউবার। যারা বড় বড় ইউটিউবার আছেন তারা তো তাদের পর্যায়ে আছেন, আমি এবং আপনি, আমরা যারা আছি ছোট ছোট ইউটিউবার, আমরা সর্বপ্রথম অনেক অনেক ভুল করে থাকি এবং যে ভুলগুলা আমি মনে করতেছি আমার ব্যক্তিগতভাবে যে আপনাদের এই ভুলগুলা করা উচিত হবে না, যে ভুলগুলা আমি করেছি। তো আপনারা হয়তো বা দেখতে পারেন, কেউ হয়তো দেখেছেন, কেউ হয়তো বা দেখেন নাই, কেউ হয়তো বা বাঙালি কোনো ইউটিউবার মুখে শুনেছেন এই কথাটা। তো সেটা হচ্ছে যে ভিডিওতে আমরা অনেক সময় অনেক ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করি এবং আমাদের একটা ভুল ধারণা হচ্ছে যে, আমি যেটা পার্সোনালি মনে করতাম, আমি যেটা ভাবছি আপনি হয়তো সেটাই ভাবছেন। আমাদের যে ভুল ধারণাটা সেটা হচ্ছে যে এই সত্যটা অনেকেই স্বীকার করতে পারে না এবং স্বীকার করতে চায়ও না, আমি জানি না কেন। তো স্বীকার করা উচিত। তো এর কারণ হলো আমি যে ভিডিওটা, যে সমস্যাটার সম্মুখীন এখন হইলাম, আমি যে সমস্যাটা বর্তমানে দেখতে পারলাম, বিগত 2 দিন আগে একজন জানামানা একজন ইউটিউবার মানস দে, তার নাম হচ্ছে মানস দে। তো আমি তার ভিডিও দেখি, হয়তো আপনারাও দেখেন, তার ভিডিও দেখা উচিত। তো টেকনিক্যাল বিভিন্ন সমস্যার জন্য তারা যখন 2016-17 সালে ভিডিও করছে, তারা কিন্তু অনেক ধরনের টেকনিক্যালি প্রবলেমের সম্মুখীন হয়েছে, যেগুলা সমস্যার সম্মুখীন আমরা হয়তো বা এখন হব না ইনশাআল্লাহ, যদি আমরা তাদের ভিডিওগুলো সঠিকভাবে ফলো আপ করি। এবং আমি অবশ্যই তার ক্রেডিট দিয়েই বলতে চাচ্ছি যে সে এত সুন্দর করে বোঝাচ্ছে, হয়তো বা হিন্দি কথার কারণে আপনি এবং আমি, আমাদের মতো বাংলাদেশি যারা আছি, আমরা বাংলা ভাষাভাষী যারা আছি, আমরা তারা হয়তো বা হিন্দি কথাটা সঠিকভাবে বুঝতে পারি না। আমাদের মতো অনেকে আছে ভাই, লজ্জার কোনো বিষয় না। আমি হিন্দি জানি, তাই বলে আপনি যে হিন্দি জানবেন এমন কোনো কিছু নেই, কিন্তু যে সবাই কিন্তু আমরা হিন্দি ভালোভাবে বুঝতে পারি না। সবাই কিন্তু আমরা হিন্দিটা মানে কি, একটা কথা হয়তো বুঝতেছি আমরা, আর একটা কথা হয়তো বা মনে করেন ভাই বুঝি না। এটা শুধুমাত্র আপনার সমস্যা না, আমারও হয়তো ভাই এরকম একটা সমস্যা এক সময় ছিল। যেহেতু ভাই আমি ঢাকার মানুষ, পুরান ঢাকার মানুষ, জানেন আপনারা ভালো করে। তো আমি ছোট থেকে আমাদের বাসায় মায়েরা, চাচারা, চাচিরা, খালারা, দাদারা হিন্দি কথা বলছে, সেটা শুনছি, শুনে বড় হয়েছি, হিন্দি সিরিয়াল দেখছি, দেখা হিন্দি কথা শিখছি। এখন হয়েছে এইগুলা ডাল ভাত হয়ে গেছে। তো উনার একটা কথা ছিল যে এই হ্যাশট্যাগ ব্যবহারের কারণে দেখলাম যে উনি একজন উনার কাছে আসছে, সেই ব্যক্তিটা মানে আইডি যখন 1000 সাবস্ক্রাইবার হলো যে ইউটিউব চ্যানেলটা, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরো হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তিটা তার মানে চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য ইমেল করলো, আবেদন করলো ইউটিউব কর্তৃপক্ষের কাছে, তখন কিন্তু ভাই তার চ্যানেলটা ইউটিউবে মনিটাইজেশন দেয় নাই। আপনি, আমি, যত ধরনের ইউটিউবার আছে এখানে, যত ধরনের ইনফ্লুয়েন্সার আছে, সবাই কিন্তু ভাই ভালো করে জানেন একটা বিষয় যে আমরা এখানে আসছি ইনকামের জন্য। ইনকামের পাশাপাশি আমাদের একটা ব্যক্তিত্ব বিকাশের জন্য, ইনকামের পাশাপাশি আমরা চাচ্ছি যে আমরা নিজেদেরকে একটা অবস্থানে রিপ্রেজেন্ট করি। হয়তো আমরা কাপল ব্লগ করতেছি, হয়তো আপনি একটা ভিডিও করতেছেন, এবং আপনি ফুড ব্লগ করতেছেন, হয়তো বা আপনি ঘোরাঘুরি ট্রাভেল ভিডিও করতেছেন। সবাই কিন্তু সবার জায়গায় ভালো একটা অবস্থান করার চিন্তা ধারায় নিয়ে আসছি, শুধুমাত্র ইনকামের জন্য এখানে কেউ আসেন নাই। কিন্তু ইনকামটাকে ব্যাক সাইডে রাখলেও কাজ হবে না, ইনকাম আমাদের মূল লক্ষ্য। এটা আপনিও জানেন ভালো করে, আমিও জানি ভালো করে। অনেকে এটা সত্যটা স্বীকার করে না, স্বীকার করা উচিত, আমি যেটা ভালো মনে করি। তো ভাই যখন আপনি 1000 সাবস্ক্রাইবার করে ফেলবেন ইউটিউব চ্যানেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে ফেলবেন, কিংবা হাফ কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যায়। হাফ যখন আপনার 1000 এর জায়গায় 500 সাবস্ক্রাইবার হবে, যখন আপনার 4000 ঘন্টার জায়গায় 2000, 2500 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে ভিডিও, তখন আপনি অর্ধেক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, ওই ইন্ডিয়ান লোকটা যে ভুলটা করছিল, ভারতীয় লোকটা, যে উনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করলো, উনার মনিটাইজেশনটাকে ওরা ইউটিউব কর্তৃপক্ষ বলল যে আমরা আপনার মনিটাইজেশন দিতে পারবো না। কেন দিতে পারবে না? তার মধ্যে মিসলিডিং মেটাডাটা। আমরা কিন্তু অনেকে বুঝি না ভাই, আপনি যে ইংলিশে খুব দক্ষ, কিন্তু গুগল সার্চ করবেন, এই মিসলিডিং মেটাডাটার কোনো মানে জেনুইনলি যে ব্যাখ্যা, সেটা আপনারা কেউ বলতে পারবে না, কেউ বলবেও না।
আমি সেই ব্যক্তির কাছ থেকে শুনলাম, সেই ইউটিউবার মানে ভাই মানুষ দিয়ে সেই ভাইয়ের কাছ থেকে যখন জানতে পারলাম, আমি ভাবলাম যে আমি তো এই সমস্যার সম্মুখীন হয়েছি, এবং গতকালকে আমার সমস্ত ভিডিও থেকে অর্থাৎ বিগত 15 দিন 16 দিন হবে, আজকে 16-17 দিন হবে আমি ইউটিউবিং শুরু করছি। আল্লাহর রহমতে আমার প্রায় 200 সাবস্ক্রাইবার হয়ে আসছে। তো আশা করি আপনাদের আরো বেশি হয়েছে, অথবা অনেকের আছে কম, আশা হতে হবে না, আপনাদেরও হবে ভাই বেশি। তো কাজ করতে থাকেন, কাজ চালায় যান, পরিশ্রমের ভাই কোনো বিকল্প নাই। ইউটিউব শর্টস ছাড়েন, ইউটিউবে ভিডিও দেন, একদিন না একদিন একটা না একটা ভিডিও দেখবেন ভাইরাল হয়ে গেছে। আর ওই দিন আপনি আমারে বলবেন যে ফাইন ভাই আসলেই তো মানে আমি ভাইরাল হয়ে গেলাম, আসলে আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার আগুনের গতিতে বাড়তে পারলো। আমি যখন 100 সাবস্ক্রাইবারের নিচে ছিলাম, আমার কিন্তু সেই অবস্থানে ছিলাম না ভাই। 100 সাবস্ক্রাইবার হওয়ার পর আপনি বিশ্বাস করবেন কিনা, গত বৃহস্পতিবার ছিল 100 সাবস্ক্রাইবার, আজকে শনিবার, আজকে আমার 193টা সাবস্ক্রাইবার। মাত্র এক সপ্তাহে 93 সাবস্ক্রাইবার বাড়ছে। এমনি কিন্তু বাড়ে নাই, আমি সেই পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমটা দিচ্ছি। এত পরিশ্রমের পরেও যদি দেখেন, আপনারা যখন টার্গেট ফিল আপ করে ফেলবেন, যখন ইমেল করবেন আবেদনের জন্য, তখন আপনাদের যদি মনিটাইজেশনের অ্যাপ্লিকেশনটা, মনিটাইজেশনের যে ইমেলটা তারা যদি রিজেক্ট করে দেয়, তখন কেমন লাগবে? অর্থাৎ যদি আসে মিসলিডিং মেটাডাটা, তখন আপনি কি করবেন? তখন আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন 30 দিন পর। কিন্তু সেই ভুলটা যেটার কারণে এই জিনিসটা আসে, সেই ভুলটার জন্য আমি আগেই আপনাদেরকে চাচ্ছি এই জিনিসটা ধরায় দিতে। প্রথমেই বলি যে মিসলিডিং মেটাডাটা, এই কথাটার প্রথম একটা ভুল আমরা যেটা করি আমাদের ভিডিওতে দেখেন, আমি এখন আপনাদেরকে একটা মানে যুক্তিপূর্ণ কথা, যেটা আমরা সেই যে সমস্যাটা করি সেই ভুলের যে মানে ব্যাখ্যাটা আমি দিতেছি আপনাদেরকে। এখন আমি আমার মনে করেন ইউটিউবের ধরেন ইয়া দিয়ে দিলাম কি যে ব্যাখ্যা লিখে দিলাম যে খুব আসেন আমরা কিছু গল্প করি, কথাটা কিন্তু এমন হলো না, এখানে গল্পের কিছুই নাই। ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু এই জিনিসটা ফলো আপ করে। তো তখন তারা দেখে যে যখন আমরা মানে এই একটা টাইটেল দিছি, একটা আপনি থাম্বনেইল দিলেন, থাম্বনেইলে লিখলেন এক, বললেন যে ভাই আরে, তখনই মিসলিডিং মেটাডাটার আন্ডারে আপনি পড়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হলো কপিরাইট। কপিরাইট ভাই সহজে করেন না। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমার জানা মানা অনেক ভালো ভালো মানুষ কপিরাইটের কারণে ধ্বংস হয়ে গেছে। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 3 বছরের দিন ওই যে বান্দার কপিরাইট আপনি করবেন, ওই বান্দা আপনার স্টেক 100% দিব, যত ধরনের পায় তারাই আপনি করেন। একবার যদি কপিরাইটের মামলা খান, আপনার চ্যানেলটা বরবাদ। ব্যক্তিত্ব কি বিকাশ করবেন? আবার নতুন করে চ্যানেল খুলবেন, বলবেন যে আমাদের অনুৎসাহিত করতেছেন না, অনুৎসাহিত করতেছি না, উৎসাহিত করতেছি, যাতে আপনার ভিতরে যে কারিকুলাম আছে, সৃজনশীলতা আছে, ক্রিয়েটিভিটিটা বের করে আনার জন্য। আচ্ছা, 3 নম্বরে যে ভুলটা মেজর ভুল করি আমি বিগতভাবে গতকালকে রাতে যে ভুলগুলো করছি, আমার যতগুলো ভিডিও আমি দিয়েছি সেই ভুলগুলো করছি এই ভিডিওতে। অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ দেওয়া যাবে না। এইটা যখন প্রথমে আমি আপনাদেরকে বললাম, আবার আমি লাস্ট টাইম আপনাদেরকে বলছি, আমরা অনেক সময় দেখা যায় ফুড ব্লগ করি, ফুড ব্লগের মধ্যে আমরা দেখা যায় ট্যুর রিলেটেড, ট্রাভেল রিলেটেড সমস্ত হ্যাশট্যাগ দিয়ে দিই। ট্রাভেল করলাম, ফুড ব্লগের ধরনের হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আমি একজন ইউটিউবার যে নাকি হয়তো কোন ধরনের এক্সপেরিমেন্ট করে, যে কোন ধরনের কেউ আছে একজন ভালো একজন রাঁধুনি, তার একটা রান্নার ভিডিও আছে, সেই ব্যক্তির নাম আমি এখানে মেনশন করুন। আমি করতেছি ভাই কাপল ব্লগ, আমার তো এখানে তার ভিডিও তারে মেনশন করে লাভ নাই, তার দর্শক তারই পছন্দ করবে। সুতরাং এই জিনিসটা থেকে বেঁচে থাকেন। এই জিনিসটা থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আপনারাও মনিটাইজেশন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো করেন না। এই 3টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।